ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্রাদার HE-800A সিরিজের ওল্ড মডেলের যে বাটন হোল সুইং মেশিনটি আছে, এই মেশিনের কিভাবে বাস্টিং প্রোগ্রাম করবেন। তো মূলত আমরা এই মেশিনের যদি সুইং করি, আপনারা দেখুন আমাদের মেশিনের সুইং হচ্ছে, বাট সুইং হওয়ার আগে অনেক সময় বায়ার এই মেশিনের বাস্টিং বা আন্ডারলাইন চায়। তো সেটা আমরা কিভাবে করব সেটা দেখাবো। তো আমরা এখান থেকে স্টিচটা একটু ঘন আছে, আমরা একটু পাতলা করে নিব। স্টিচটা আমরা এখানে 3.5 অর্থাৎ 3500 করলাম, করে আমরা এখানে সুইংটা করি। তো এখানে বাস্টিং প্রোগ্রাম কিভাবে করবেন, বাস্টিং প্রোগ্রামের স্পিড কিভাবে করবেন, বাস্টিং যদি 3-4 বার প্রয়োজন হয় তাহলে সেটা কিভাবে সেট আপ দিবেন সেটাও দেখাবো। তো ডিয়ার ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের মেশিনের ডাইরেক্ট সরাসরি বাটন হোল সুইং হচ্ছে, বাট কোনো আন্ডারলাইন বা বাস্টিং হচ্ছে না। তো এই বাস্টিংটা আমাদের কিভাবে চালু করতে হবে সেটা দেখাবো। তো শুরুতে আমাদেরকে যে কাজটি করতে হবে, এই মেশিনের যে অটো মোডে যে লাইটটি জ্বলতেছে, এই লাইটটা আমাদেরকে প্রোগ্রাম মোডে নিয়ে আসতে হবে। তো আমরা সিলেক্ট বাটন প্রেস করে এই প্রোগ্রাম মোডে নিয়ে আসবো। এনে আমরা এই যে প্রোগ্রাম নাম্বার যে ডিসপ্লে, এখানে আপ অর ডাউন, এই আপ অর ডাউন আমরা আপ বাটনটি প্রেস করব। আপ বাটনটি প্রেস করার পর আমাদের সামনে প্রোগ্রাম নাম্বার চলে আসবে। আমরা প্রোগ্রাম নাম্বার 47 নাম্বার প্রোগ্রামে আসার পর দেখুন 55-এ চলে আসছে, অর্থাৎ এখানে 47-এর পর 48, 49, 50, 51 এগুলো আসার কথা। এখানে কিন্তু বাকি নাম্বারগুলো আসতেছে না। তো 47-এর পরে 55 পর্যন্ত এগুলো সবগুলোই কিন্তু বাস্টিংয়ের প্রোগ্রাম, অর্থাৎ 47 থেকে 54 পর্যন্ত যেগুলো প্রোগ্রাম, এগুলো সবগুলোই বাস্টিংয়ের প্রোগ্রাম। তো বাস্টিং না থাকার কারণে এই প্রোগ্রামগুলো শো করতেছে না। তো আমরা এখানে যে কাজটি করব, 47-এ এসে আমরা এটাকে 1 করে দিব। 1 করার পর আমরা এখানে ইন্টার করব। ইন্টার করার পর আমরা এখন দেখি যে আমাদের অটো মোডে এখন দেখুন আমাদের এখানে বাস্টিং বা আন্ডারলাইন আমাদের কিন্তু একবার হচ্ছে, অর্থাৎ একবার বাস্টিং হওয়ার পর তারপর আমাদের সুইং হচ্ছে। তো এখন কিন্তু আমাদের 47-এর পর 48 এবং 49, 50 যে প্রোগ্রাম সেগুলো চলে আসবে। দেখুন আমি প্রোগ্রাম নিয়ে আসলাম। এখন আমাদের কোন প্রোগ্রামে কি কাজ আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। তো এই 47-এ আসার পর আগে কিন্তু 48 আসতো না, 49 আসতো না, 50 আসতো না, 51, 52, 53 এগুলো আসতো না। তো আমরা এখন আমাদের একবার বাস্টিং হচ্ছে, আমরা যদি চাই যে আমরা 2 বার করবো, অর্থাৎ সুইং হওয়ার পর 2 বার লাইন ঘুরবে, তাহলে আমরা এখানে 2 রাখবো, 2 রেখে ইন্টার করবো। এবং 48 এটা হচ্ছে বাস্টিংয়ের একটি স্পিড। আমরা যদি এখানে কমিয়ে দিই, এই যে আমি 1000 রাখলাম আপনাদেরকে বোঝানোর জন্য, আমি এখানে 1000 রেখে ইন্টার করলাম 1000 রেখে। এবং 49, সরি আমাদের কারেন্ট চলে গেছে, একটু অপেক্ষা করুন। তো আমাদের যেহেতু পাওয়ার চলে আসছে, আমরা আবার প্রোগ্রামে যেতে হবে। আমরা আবারও প্রোগ্রামে যাব, 47 নম্বর প্রোগ্রামে যাব। আমাদের 47-এর এই যে আমি 2 রাখছিলাম, অর্থাৎ 47-এ 2 বার লাইনটা ঘুরবে, সেই জন্য 2 আছে, সেভ করা আছে। 48-এ আমরা স্পিড 1000 রাখছিলাম, সেটাও সেভ আছে। এবং 49 এখানে এটা হচ্ছে আমাদের যে এই যে 2 mm, এটা হচ্ছে আমাদের প্রথমের যে জিগজ্যাগটা, এই জিগজ্যাগটার একটা সাইজ। তো আমি আপনাদেরকে এই অটো মোডে নিয়ে আসতেছি, অটো মোডে এনে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু দেখুন। আমার বাস্টিংয়ের প্রথম যে স্পিডটা সেটা আমি 1000 রেখেছিলাম, 1000 আছে। তারপরে 2 বার বাস্টিং বা আন্ডারলাইন হওয়ার পর আমাদের কিন্তু সুইংটা হচ্ছে, একটু ভালো করে লক্ষ্য করুন। তা আপনারা চাইলে যদি বাস্টিংয়ের এখানে লাইনটা যদি বাড়াতে চান, তাহলে 47-এ এসে যত দিবেন, বা 3-এ দিলে 3 বার লাইনটা ঘুরবে, 4-এ দিলে 4 বার লাইনটা ঘুরবে। তো আমি বাকি যে নাম্বারগুলো সেগুলো দেখাচ্ছি। এইটা 47-এ আপনারা যত বাড়াবেন ততই লাইনটা ঘুরবে বেশি। আমরা এখানে 3 করে দিলাম আপনাদেরকে বোঝানোর জন্য। এবং আন্ডারলাইনের স্পিড আমরা 1000-এ রাখলাম। এবং 50-তে আমরা এখানে যেই 8 দেখতেছেন, 0.8, এটা যদি আমরা কমিয়ে দিই, আমাদের শুরুতে যে জিগজ্যাগটা সেটা কিন্তু শর্ট হয়ে যাবে। দেখুন আমাদের শুরুতে যে জিগজ্যাগটা ছিল সেটা আরেকটু লম্বা ছিল। দেখুন এখন কিন্তু আমাদের জিগজ্যাগটা ছোট হয়ে গেছে, প্রথমে স্টার্টিংয়ের যে জিগজ্যাগটা ছিল সেটা। তো আমরা এখন যাব 47-এ যদি আমরা 3 থাকে, তাহলে আমরা এখানে সাধারণত একবার আন্ডারলাইন দিলেই চলে। আমরা এখানে 51-এ এখানে যে 4 পয়েন্ট দেখতেছেন, এখানে এটা আরও মুড আছে, আপনারা চাইলে এখান থেকে যদি কমিয়ে দেন তাহলে সেই ক্ষেত্রে বাস্টিংয়ের মুডগুলো চেঞ্জ হবে। আপনারা একটু লক্ষ্য করুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যদি না বুঝেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।
তো আমরা এখন এই দেখুন আমি এখন সুইং করতেছি। আমাদের সুইংয়ের যে বাস্টিংটার লাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, বাস্টিংয়ের লাইনটা চেঞ্জ হয়ে গিয়েছে। দেখুন লাইনগুলো কিন্তু কেটে যাচ্ছে, অর্থাৎ আমাদের প্রথমে যে একই জায়গায় ঘুরতো, এখন যে লাইনগুলো সেই লাইনগুলো চেঞ্জ হয়েছে, মানে জায়গা পরিবর্তন হয়েছে শুধুমাত্র সুইংটা সুন্দর দেখানোর জন্য। তো ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি বড় করবো না। আর যে কোনো বিষয় যদি জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা এখন বেলটি বাজিয়ে রাখবেন, এই ধরনের নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়া যায়। তো আজকে পর্যন্তই, দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।